পুরো বিপিএলটা যেন ছিল এক গোলকধাঁধা। ব্যাটে রান নেই, আত্মবিশ্বাসে টান, আর চারিদিকে সমালোচনার গুঞ্জন। কিন্তু লিটন কুমার দাস তো সেই শিল্পী, যার তুলি একটু ধুলো মাখলেও রং হারায় না। জাতীয় দলের আদলে গড়া ধূমকেতু দলের হয়ে প্রথম ম্যাচেই নামলেন আর বুঝিয়ে দিলেন ফর্ম সাময়িক, কিন্তু ক্লাস চিরস্থায়ী। অপরাজিত এক ম্যাচ উইনিং 50 দিয়ে জানান দিলেন যে রাজা ফিরছেন তার আপন সাম্রাজ্যে। মাঠে লিটন যখন অধিনায়ক হিসেবে দাঁড়ান, তখন তার চোখে মুখে এক ধরনের শান্ত জেদ দেখা যায়। বর্তমান টি-20 ক্রিকেটে নেতৃত্বের আর্মব্যান্ডটা লিটনের হাতেই সবচেয়ে বেশি মানানসই বলে মনে হয়। মাঠের ফিল্ডিং সাজানো হোক বা বোলারদের গাইড করা, অধিনায়ক লিটনকে দেখা এক দারুণ অভিজ্ঞতা। তবে বিসিবিকে মনে রাখতে হবে, একজন ভালো খেলোয়াড় লিটনকে যেমন তারা বছরের পর বছর আগলে রেখেছে, অধিনায়ক লিটনকেও ঠিক তেমনই একটা শক্ত ব্যাকিং বা সমর্থন দেওয়া প্রয়োজন। অবশ্য দিন শেষে মূল কাজটা লিটনকেই করতে হবে। নিজের ব্যাটের পারফরমেন্স দিয়েই সব সমালোচনা জবাব দিতে হবে তাকে। শোনা যায় ড্রেসিং রুমে লিটনের বেশ জনপ্রিয়, দলের ছোট বড় সবাই নাকি লিটন ভক্ত। দলটাকেও তিনি নিজের মতো করে গুছিয়েছেন, এখন শুধু অপেক্ষার পালা নিজের অভিজ্ঞতার প্রতিভা দিয়ে সেই গুছানো দলটাকে বিশ্বমঞ্চে নেতৃত্ব দেওয়ার। ক্রিকেট রূপকথায় অনেক উত্থান পতন থাকে, হয়তো 2024 বা 2026, কিন্তু তাসমানিয়ার পরে যখন 2028 টি-20 বিশ্বকাপের আসর বসবে, তখন লাল সবুজের জার্সি গায়ে টস করতে নামবেন লিটন কুমার দাস। এমন স্বপ্ন দেখা এখন আর বিলাসিতা নয়, পারফরমেন্স আর নেতৃত্বের মিশেলে লিটন যেন সেই ধূমকেতুর মতোই উজ্জ্বল হয়ে থাকেন বাংলাদেশি ক্রিকেটের আকাশে।